আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই থেকে চতুর্থ অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য এ অধ্যায়টির ৩৬ ও ৩৭ পৃষ্ঠায় থাকা অনুশীলনের যেই শূন্যস্থান পূরণ সংক্ষিপ্ত উত্তর ও প্রশ্ন বহুনির্বাচনী প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব। চলো তাহলে আমরা দেখে নিই। তোমাদেরকে প্রথমেই এই অনুশীলনীর যে শূন্যস্থান পূরণগুলো দেওয়া হয়েছে, এই শূন্যস্থানগুলোকে তোমরা কিভাবে পূরণ করতে পারো। তোমাদেরকে এখানে ১ নম্বরের শূন্যস্থানটিতে বলা হয়েছে, একটি সরল পত্রের প্রধান শিরাকে কি বলা হয়? এই শূন্যস্থানের উত্তরটি হবে মধ্যশিরা। মধ্যশিরা। একটি সরল পত্রের প্রধান শিরাকে মধ্যশিরা বলা হয়। এরপর ২ নম্বরের শূন্যস্থানে বলা হয়েছে, অখণ্ড পত্রফলক আছে এর পত্রকে কি পত্র বলে? এই শূন্যস্থানটিতে তোমাদেরকে লিখতে হবে সরল পত্র। সরল পত্র বলে। অখণ্ড পত্রফলক আছে এর পত্রকে সরল পত্র বলে। এরপর ৩ নম্বরে বলা হয়েছে, স্থানিক মূল বড় হয়ে যে মূল সৃষ্টি করে তাকে কি মূল বলে? তাহলে তোমাদেরকে এই শূন্যস্থানটিতে লিখতে হবে প্রধান। স্থানিক মূল বড় হয়ে যে মূল সৃষ্টি করে তাকে প্রধান মূল বলে। এরপর ৪ নম্বরে বলা হয়েছে, ভ্রূণমূল নষ্ট হয়ে গুচ্ছাকারে যে মূল সৃষ্টি হয় তাকে কি বলে? তোমাদেরকে এখানে এই শূন্যস্থানে লিখতে হবে গুচ্ছমূল। গুচ্ছমূল। ভ্রূণমূল নষ্ট হয়ে গুচ্ছাকারে যে মূল সৃষ্টি হয় তাকে গুচ্ছমূল বলে। তাহলে আমরা এখানে দেখে ফেললাম কিভাবে এই শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে। এরপরে আমরা দেখে নিই সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলোকে। তোমাদেরকে এখানে প্রশ্নগুলোতে বলা হয়েছে, পত্রবৃন্ত কি? এর অবস্থান কোথায়? ২ নম্বরে বলা হয়েছে, পত্রের কাজ কি? ৩ নম্বরে প্রশ্নে বলা হয়েছে, সরল পত্রের প্রধান শিরাকে কি বলে? ৪ নম্বরে বলা হয়েছে, যৌগিক পত্রের র্যাকিস কি? ৫ নম্বরের প্রশ্নে, যৌগিক পত্র কাকে বলে? তাহলে তোমরা কিভাবে এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখতে পারো তা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সংক্ষিপ্ত প্রশ্নগুলোতে তোমাদেরকে বলা হয়েছিল, প্রথম প্রশ্নে পত্রবৃন্ত কি? এর অবস্থান কোথায়? এই প্রশ্নের উত্তরটি হচ্ছে, পাতার দণ্ডাকার অংশটিকে পত্রবৃন্ত বা পত্রবোটা বলে। এটি পত্রমূল ও পত্রফলককে যুক্ত করে, অর্থাৎ পত্রমূল ও পত্রফলকের মাঝামাঝি স্থানে এর অবস্থান। এরপর তোমাদেরকে ২ নম্বরের প্রশ্নে বলা হয়েছিল, পত্রের কাজ কি? এই প্রশ্নের উত্তরটি হচ্ছে, পত্রের কাজগুলো নিচে দেওয়া হলো। প্রথমটি হচ্ছে খাদ্য তৈরি করা। পাতার সর্বপ্রধান কাজ, সালেক সংশ্লেষণ প্রক্রিয়ায় এরা খাদ্য প্রস্তুত করে। ২ নম্বরে হচ্ছে, পাতা শ্বাসকার্য পরিচালনার জন্য অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড বের করে দেয়। ৩ নম্বরে হচ্ছে, পাতা খাদ্য তৈরির জন্য কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে ও অক্সিজেন বের করে দেয়। ৪ নম্বরে হচ্ছে, পাতা উদ্ভিদ দেহের অতিরিক্ত পানিকে বাষ্পাকারে বের করে দেয়। ৩ নম্বরে প্রশ্নে বলা হয়েছিল, সরল পত্রের প্রধান শিরাকে কি বলে? এই প্রশ্নের উত্তরটি হচ্ছে, সরল পত্রের ফলকটি অখণ্ডিত। এর প্রধান শিরাকে বৃত্তশীয় হতে ফলকের অন্য প্রান্ত পর্যন্ত বিস্তৃত থাকে। একে মধ্যশিরা বলে। এরপর ৪ নম্বরে প্রশ্নে বলা হয়েছিল, যৌগিক পত্রের র্যাকিস কি? এই প্রশ্নের উত্তরটি হচ্ছে, যৌগিক পত্রের এখানে নিম তেঁতুল ফলকটি সম্পূর্ণভাবে খণ্ডিত হয় এবং খণ্ডিত অংশগুলো পরস্পর হতে আলাদাভাবে অনুফলক সৃষ্টি করে। অনুফলক বা পত্রগুলো যে দণ্ডে সাজানো থাকে তাকে র্যাকিস বা অক্ষ বলে। ৫ নম্বরের প্রশ্নে তোমাদেরকে এখানে বলা হয়েছিল, যৌগিক পত্র কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি হচ্ছে, যে পত্রের ফলকটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে খণ্ডিত থাকে তাকে যৌগিক পত্র বলে। উদাহরণ হচ্ছে তেঁতুল, গোলাপ, নিম প্রভৃতি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমরা কিভাবে তোমাদের এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলোকে লিখতে পারো। এরপর তোমাদেরকে এখানে বহুনির্বাচনী প্রশ্নে বলা হয়েছে, প্রথম ১ নম্বরের প্রশ্নে বলা হচ্ছে, কাণ্ডের সাথে পাতা যে কোণ সৃষ্টি করে তার নাম কি? কাণ্ডের সাথে পাতা যে কোণ সৃষ্টি করে তার নাম পত্রকক্ষ। এরপর পরবর্তী ৩৭ পৃষ্ঠায় তোমাদেরকে ২ নম্বরের বহুনির্বাচনী প্রশ্নে বলা হয়েছে, আখ, তৃণ, কাণ্ড। কারণ কাণ্ড খাটো ও মোটা, পর্ব ও পর্বমধ্য খুব স্পষ্ট, পর্ব থেকে অস্থানিক মূল বের হয়। নিচের কোনটি সঠিক? এখানে তোমাদেরকে বলা হচ্ছে নিচের কোনটি সঠিক। ২ নম্বরের প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে ২ আর ৩। ২ নম্বরে হচ্ছে, পর্ব ও পর্বমধ্য খুবই স্পষ্ট, পর্ব থেকে অস্থানিক মূল বের হয়। তাহলে আখ, তৃণকাণ্ড এর কারণ হচ্ছে পর্ব ও পর্বমধ্য খুবই স্পষ্ট,
পর্ব থেকে অস্থানিক মূল বের হয়। এরপর 3 নাম্বার ও 4 নাম্বারের জন্য তোমাদেরকে একটা অনুচ্ছেদ দেওয়া হয়েছে। বলা হচ্ছে নিচের অনুচ্ছেদটি পড়ো এবং 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। অনুচ্ছেদটিতে তোমাদেরকে এখানে বলা হয়েছে নাফিসা খানমের তার বাড়ির আঙিনায় প্রথম বছর কুমড়া এবং পরবর্তী বছর পুঁইশাক আবাদ করলেন। 3 নম্বরের প্রশ্নে এই অনুচ্ছেদ থেকে বলা হয়েছে নাফিসা খানমের প্রথম বছর আবাদকৃত উদ্ভিদটির কাণ্ডের প্রকৃতি কীরূপ? তৃণ, লতানো, শয়ানো নাকি আরোহিণী? তাহলে তোমাদেরকে এখানে প্রথম বছরে আবাদকৃত যে উদ্ভিদটির কথা বলা হয়েছে ওই উদ্ভিদটির কাণ্ড, উদ্ভিদটি হচ্ছে কুমড়া, উদ্ভিদটির কাণ্ড হচ্ছে শয়ানো। তাহলে কুমড়ার কাণ্ড হচ্ছে শয়ানো। 4 নম্বরের প্রশ্নে বলা হয়েছে নাফিসা খানমের দ্বিতীয় বছরে আবাদকৃত উদ্ভিদের কাণ্ডের ক্ষেত্রে বলা হয় এটি মাটির উপরে ছড়িয়ে পড়ে, পর্ব থেকে মূল বের হয় না, অবলম্বনকে আঁকড়ে ধরে বৃদ্ধি লাভ করে, নিচের কোনটি সঠিক? এখানে বলা হচ্ছে তোমাদেরকে 1 আর 2, 1 আর 3, 2 3 নাকি 1 2 3। এই 4 নম্বরের সঠিক অপশনটি হচ্ছে 1 আর 2। নাফিসা খানম দ্বিতীয় বছরে আবাদকৃত উদ্ভিদটি হচ্ছে পুঁইশাক। এই পুঁইশাক এটি মাটির উপরে ছড়িয়ে পড়ে, পর্ব থেকে মূল বের হয় না। তাহলে পুঁইশাকের পর্ব থেকে মূল বের হয় না, পুঁইশাক মাটির উপরে ছড়িয়ে পড়ে। তোমরা দেখতে পাচ্ছ কিভাবে তোমরা তোমাদের অনুশীলনীর সংক্ষিপ্ত প্রশ্ন, শূন্যস্থান পূরণ এবং বহু নির্বাচনী প্রশ্নের উত্তর লিখতে পারো। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে আরও সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং বহু নির্বাচনী প্রশ্নগুলো কেমন হতে পারে তা তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওতে এই পর্যন্তই। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।